আমাদের অঞ্চলে ডাঁটার শাকটা বেশি সবাই পছন্দ করে। ডাঁটাটা আমার খুব একটা ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেই ডাঁটা খুব একটা বেশি খেয়েছি বলে আমার মনে পড়ে না। যাই হোক, আজকে যেহেতু বাসায় ডাঁটা নিয়ে আসছে, আজকে ভাবলাম যে ডাঁটা দিয়ে একটু মাছ রান্না করব। আর ফ্রিজে অনেকগুলো মাছের লেজ আর মাথা ছিল। এগুলো তো না রান্না করলে খাওয়াই হবে না, কারণ রান্না না করলে ওগুলো পড়েই থাকে। একটা সময় দেখা যাবে আমার আর সেটা মনেই থাকবে না। অনেক দিন হলে পরে আবার সেগুলো খেতেও ইচ্ছা করে না। লেজগুলো ভর্তা করব, পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভেজে নিলাম, মাছের লেজ ভর্তা করব। কাটা বাছতে গিয়ে তো অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভালোই মজা লাগে। যাই হোক, এদিকে তরকারি বসাই দিয়ে এদিকে লেজগুলো বেছে নিলাম। তারপর মাছের মাথা দিয়ে ডাঁটা রান্না করার জন্য ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আগে আমি কখনো এভাবে ডাঁটা দিয়ে আলুর তরকারি খাই নাই, আজকেই প্রথমবার। প্রথমে ভেবেছিলাম যে ইউটিউব দেখে রান্না করব। পরে ভাবলাম যে না, আমার মনে যেরকমভাবে ইচ্ছা হবে আমি সেরকমভাবেই রান্না করব। নিজের মনের মতো করে রান্না করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর মাছ ভর্তাটা সাধারণত সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবেই করি। আর মাছ ভর্তা খেতে তো পছন্দ, তাই মাছ ভর্তার সঙ্গে আর কিছু করলাম না। এগুলো হলেই আমাদের দুপুরবেলা অনেক ভালো খাবার হয়ে যাবে। সরিষার তেল না দিলে মাছ ভর্তার যেন অপূর্ণতা থেকে যায়। প্রথম অবস্থায় ভেবেছিলাম যে সরিষার তেল দিব না, তারপর সরিষার তেল দিয়ে মেখে নামিয়ে নিলাম। হয়ে গেল দুপুরবেলার একটা মজার খাবার।